আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আহ রাতে খাবো হচ্ছে আলু পরোটা। আলু পরোটা খাওয়ার তেমন একটা প্ল্যান ছিল না। তো হঠাৎ করে ছোট বোন বলছে, "আপু আজকে তোমাকে আলু দিয়ে পরোটা বানিয়ে খাওয়াবো।" তো আমি বললাম, "ঠিক আছে, দেখি কেমন আলু পরোটা বানায়।" তো বলছিল, "দেখো আমি কিভাবে আজকে নতুনভাবে আলু পরোটা বানিয়ে খাওয়াবো।" তো আমি আবার জিজ্ঞাসা করলাম, "এটা কেমন আলু পরোটা? কই ধনিয়া পাতা না, কাঁচামরিচ না, আম আ পেঁয়াজ না?" বলছে, "তুমি দেখোই না আমি কি করি।" তো ভাবলাম ঠিক আছে, দেখি আজকে ছোট বোন কিভাবে আলু পরোটা বানিয়ে খাওয়ায়। তো দেখেন ১ম এ আলুগুলো সিদ্ধ করে নিল। তারপর এখন আ খোসা ছাড়িয়ে নিচ্ছে। তারপর দেখব কিভাবে বানায়। আপনারাও দেখেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে তারপর চলে আসলো আমার আম্মু। আম্মু বলছিল আলুগুলো যেহেতু গরম আমি চটকিয়ে দিচ্ছি। তারপর দিল লবণ। এখন দিয়ে দিচ্ছি হলো আটা। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আম্মু একটু অসুস্থ আছে। যত অসুস্থ শরীর নিয়ে যতটুকু পারে আমাদেরকে সাহায্য করে। এটা ওটা বানিয়ে মাঝে মধ্যে খাওয়ায়। হ্যাঁ। ও হ্যাঁ, এটাতে আবার একটু আ তেলও দিতে হবে। দেখলাম আম্মু একটু তেল দিল। এখন বেলছে। মানে পরোটা বানাবে আরকি। দেখেন আমরা মানে রুটি যেভাবে খাই আরকি ঠিক ওরকমই হয়েছে। আম্মু রুটির মতো করেই বেলে নিচ্ছিল। আপনারা চাইলে আ পরোটার আকারেও করে নিতে পারেন। তো আম্মু রুটির মধ্যেই বেলছিল। আমার আম্মু এখন অসুস্থ তো সেজন্য আমাদেরকে ওভাবে কোনো কিছু বানিয়ে খাওয়াতে পারে না। তো যখন সুস্থ ছিলেন এটা ওটা মানে প্রতিদিনই এটা ওটা বানিয়ে খাওয়াতো। তো এখন পরোটাটা দিয়ে দিল হচ্ছে তেলে ভেজে নেওয়ার জন্য। হুম, এখন তেল দিয়ে দিল। আপনারা চাইলে কিন্তু এই পরোটাটা ঘি দিয়েও ভেজে খেতে পারেন। ভালো লাগবে আশা করি।
এই যে বোন আবার দেখাচ্ছিল যে দেখো পরোটাটা কত সফট হয়েছে। তো যাই হোক, এখন পরোটা বানানো শেষ। আমরা সবাই মিলে খেয়েছি খুব মজা করে। আর পরিবারের সবাই একসাথে কোনো কিছু খেলে ওই জিনিসটা কিন্তু আরো মজাদার হয়ে যায়। তো আমরা সবাই একসাথে খেয়েছি, ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর আপনার মূল্যবান একটা লাইক দিয়ে যাবেন। আশা করি লাইক দিয়ে পাশেই থাকবেন। তো বোনকে আমি বলছিলাম, যেহেতু পরোটা বানিয়ে খাইয়েছিস, এখন যে জিনিসপত্রগুলো নোংরা হয়েছে ওগুলো ধুয়ে দেওয়ার জন্য। তো বলছিল ঠিক আছে, আমি যেহেতু নোংরা করেছি আমি ধুয়ে দিব। আবার দুধ ছিল, আমি ওর সাথে পাশে থেকে গল্প করছিলাম, দুজন কথা বলছিলাম আর ও কাজগুলো করছিল। তো আবার মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার বোনগুলো আবার খুব ভালো। ওরা সবসময় আমাকে সাপোর্ট দেয় আর পাশে থাকার চেষ্টা করে। আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে, আম আমার বাচ্চার দেখাশোনা ওরাই করে। আমার বোনদের জন্য সবাই দোয়া করবেন। আর আমি কিন্তু এই এই যে ভিডিওগুলো দিচ্ছি, আ আসলে ওগুলো ভালো লাগা থেকে। তো আপনারা যদি একটু পাশে থাকেন তাহলে আমাদের জন্য, মানে আমরা খুব খুশি হব আরকি। আমাদের ভালো লাগবে। তো এই যে ছোট, ছোট রান্না কিছু মানে অল্প স্বল্প রান্না করা, এগুলো এই রান্নাগুলোর ভিডিওই আমরা এখন দিচ্ছি। দেখে আশা করি আপনাদের সাথে আমাদের ফ্যামিলির কাজগুলো, মানে সংসারের ছোট, ছোট কাজগুলা শেয়ার করব। যদি আ ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আমার আম্মু, তারপর আমার ভাই, তারপর আমার বোনেরা, ওরা আমাকে আসলে অনেক ভালোবাসে, পাশে থাকার চেষ্টা করে সবসময়। যেহেতু আমার আ ছোট ২ টা বেবি আছে। আমি সেভাবে মানে সেভাবে সংসারের কাজগুলো করে উঠতে পারি না। ওরা এই যতটুকু পারে আমাকে সাহায্য করে। তো আমার আম্মু আমাকে অনেক সাহায্য করে। এক কথায় বলতে গেলে, মানে ওরা যদি না থাকতো তাহলে আমার যে কি হতো আমি নিজেও জানি না। এই যে দেখেন আমার বোনের ধোয়াধাই শেষ। তো উম দেখ আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আমিও সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন।